সমাজের নওজওয়ানরা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সমাজের নওজওয়ানরা যদি জেগে ওঠে, তোমার এই সমাজের তোমার এলাকার নওজওয়ানরা যদি সজাগ হয়ে যায়, সোনার সমাজ তৈরি হবে, সোনার মহল্লা তৈরি হয়ে যাবে। আর এই সমাজের মানুষেরা এক একজন আল্লাহর পেয়ারা বান্দা হবে। যুবক তো রাত দিন শুধু গুনাহ করে, মোবাইলে গুনাহ করে, রাত দিন শুধু মোবাইলে ভিডিও কল করে, চোখের জেনা করে, জুবানের জেনা করে, রাত দিন শুধু নোংরা নোংরা ছবি দেখে, রাত দিন শুধু পাপ কাজে লিপ্ত হয়। যুবক তুমি ভাবছো যে মরবে তো বুড়োরা, আমরা তো এখন মরবো না। হ্যাঁ, মরবে কারা? বুড়োরা মরবে। আর যুবকরা কোন? যুবকরা কোন? হ্যাঁ, রমজান মাসের আগের দিনে বীরভূম জেলায় এক বাড়িতে দুয়ার মজলিস হবে। যে হ্যাঁ, তার আগের দিন সন্ধ্যাবেলায় ওই পাশের বাড়িতে 22 বছরের নওজোয়ান যুবকটা খেয়েছে, মায়ের সঙ্গে গল্প করেছে, কানে তার গুজে হিন্দি গান শুনেছে। ওই নওজোয়ান শুয়েছে, সকাল 9টা বাজে মা দরজা খুলে যখন ছেলেকে উঠায় তখনও হিন্দি গান শোনে, কিন্তু ছেলে আর নাই। ঈদের দিনে আমার সমাজে, আমার পাড়ার জামাই অন্য গ্রামে বাড়ি, 3 বন্ধু মিলে ঈদের নামাজ বাদ অ্যাপাচি গাড়ি নিয়েছে, মস্তানি করতে 100 স্পিডে গাড়ি চালিয়েছে, ডাম্পারের পিছনে গিয়ে মেরেছে, 2 জন সঙ্গে সঙ্গে মারা গেল। সবকটাই নওজোয়ান। এখনো একজন কলকাতার পিজিতে হাফ হাফ করছে, মনে হয় যাবে যাবে। যুবক, ও বুড়োরা মরবে। হায় 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 হায়। যুবক তুমি জাগবে কবে? তুমি জাগবে কবে? মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা আমার, কোরআন পড়ো, কোরআন বুকে নাও। পৃথিবীর জমিনে এই কোরআনের বিরোধিতা বহুজনা করেছিল, নবীর শানকে ছোট করার বহুজনা চক্রান্ত করেছিল, কারো দ্বারা সম্ভব হয় নাই। ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ বলেছিল, বাম হাতে কোরআন নিয়েছিল, ডান হাতে ধূমপান করতে করতে সাংবাদিক সম্মেলনে বলেছিল যে মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে। আমাদের এই সন্তান 4টে ছেলে বসে আছে, গর্ব কিসের জন্য বলেন তো? কি কারণে গর্ব? ছেলেদের বুকে কোরআন আছে, ছেলেরা হাদিস পড়ে, নবীর মেহমান, তালবিলিমিরা। আরে আমার চাইতে দামি তো ইরা, দামি ইরা। এই তালবিলিমগুলো চলে তো রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। এই তালবিলিমরা চলে তো পুকুরের ধারে দরিয়ার তামাম প্রাণীগুলো এর বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আরে তালবিলিমরা চলে তো খোদার রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করে। হায় হায় মুসলমান, তুমি কেন বুঝলে না? তুমি শুধু বলছো আমার ছেলে কম ঝমঝম শুধু ডিগ্রি করবে, তোমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুদবে, আর তোমার ছেলে বিয়ে করার সময় 6 লাখ টাকা নগদ নেবে, 12 ভরি সোনা নেবে। এদিকে লোক তো নেয় না, পন্টন নেয় না। হ্যাঁ, সব ফেরেশতা গো। হে বাপ, ছি 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 ছি, লজ্জা শরম করে না? আরে হিন্দু বলো মুসলমান বলো, টাকার বিনিময়ে ছেলে কেন বিক্রি করলে বলো? আপনার গ্রামে জুম্মার দিনে কোনো একটা যুবক মুসলমানের ছেলে 1 বোতল মেরে দিয়েছে, বুঝেন তো? মদ খেয়ে নিয়েছে 1 বোতল দিয়ে, জুম্মার দিনে টলতে টলতে মসজিদে ঢুকবে, নামাজ পড়বে। ইমাম সাহেব যাই বেরিয়ে এখান থেকে, তখন সভাপতি কেশিয়ার সব একদল এসছে, শালা বদনাম করে দিল, বেরিয়ে এখান থেকে। টানতে টানতে মসজিদ থেকে বার করে দেবে কি দেবে না? কেন দেবে? কি খেয়েছে বলো? হারাম। হারাম কি খেয়েছে? হারাম। আর তোমার গ্রামের ওই যে নগদ 12 লাখ টাকা নিয়ে এলো, আবার অ্যাপাচি গাড়ি নিল, 6 ভরি সোনা নিল, আবার 400 বরযাত্রী উপর হয়ে খেয়ে এলো, বিয়ের গলায় বাঁশ দিয়ে চলে এলো, ওমাল সামনে কাতারে বসে সোহান আল্লাহ সোহান আল্লাহ। ফেরেশতা বলছে একবার তুই আয়, তোকে আছিলা করে ছিলতে না পারি, তুই দেখবি, আয় তুই আয় একবার। আমার গ্রামের এক হাজি সাহেবের নাম শুধু একবার মুখে বলে, আপনাদের এলাকার হাজিরা ভালো, আমার এলাকার কথা বলছি। আমার এলাকা কিছু কিছু হাজিদের জন্য সব হাজিদের বদনাম, কিনে বলেন বলেন না, কিছু কিছু আলেমদের জন্য সব ভালো ভালো আলেমদের বদনাম। তো আমার গ্রামে একজন হাজি সাহেব আজও বাপ মাকে খেতে দিল না, বাপ মারা গেছে, মা এখনো পরের বাড়ি ভিক করে করে রাত দিন কাটায়। টাকা হয়েছে, হজ করে এসছে, বড় ভাইয়ের সম্পত্তি বাপের গায়ে হাত বুলিয়ে ডাক্তারখানা যাওয়ার নাম করে আব্বাকে নিয়ে গেছে, রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের সম্পত্তিটা সব লিখে নিয়েছে, দিয়ে হজ করে এসে তসবি গঞ্জে সোহান আল্লাহ সোহান আল্লাহ। আমি শুধু একবার বলে দিলাম হাজি সাহেবের নাম ধরে, 3 দিন গ্রাম ঢোকা বন্ধ করে দিল। তা আমি বলেছিলাম যে এইরকম হাজিদের হজ করে লাভ হবে না,
এইরকম হাজিদের চালানা দাম নাই। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যে ভাইয়ের হক মেরে খায়, যে বোনের হক এখনো দিল না, পাড়া প্রতিবেশীর হক মেরে খায়, যে বিয়ের কাছে জোর করে যৌতুক নেয়, ওই বেটা 14 বার হজ করলেও মাপ নাই, মাপ নাই। তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ নাই। এ মাপ খোদা করে না, মানুষের সাথে জড়িত পাপ, মানুষের কাছেই মাপ চাওয়া লাগবে, তবে আল্লাহ মাপ করবে। কি বলছেন বলেন? সব খাবার খাওয়া যাবে মুমিনের? কথা বলেন না, সব খাবার খাওয়া যাবে না। আচ্ছা মনে করো অনেক হিন্দু ভাইরা ওই দুর্গা পুজো করে, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমোহা। এখানে খুব ভালো একটা কথা আছে, কিন্তু হিন্দু ভাইরা অপরকে শুনতে দেয় না। কারণ ওই যে ঢোলক বাবাজি ঢোল বাজাবে, কেউ শুনবি না, ঢোল বাজিয়ে গোলমাল। এই দেখেন খুব ভালো একটা কথা আছে বেদে, যা মন্ত্রে পাঠ করতেই হয়। ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহং পাপমাদাং আল্লাং জষ্টাং হতার মিন্দ্র মহাসরিন্দ্রাম। এখানে এক আল্লাহর পরিচয়ের কথা বলা আছে। যাই হোক, তো যখন মন্ত্র পাঠ করা হয় আর ওই যে পুজো টুজো দেওয়ার পরে যে প্রসাদটা দেওয়া হয়, মুসলমান প্রসাদ খাওয়া যাবে না। কেন যাবে না? না বললে তো কেন যাবে না বলুন তো? কেন গো এই বাবা কেন যাবে না? হ্যাঁ এই যে মনে করুন ঘরে আপনার জামাই এসছে, শুনছেন? আপনি শুনছেন? আপনার জামাই টামাই আছে? এই কথা বলেন না কেন? আছে। মনে করুন ঘরে জামাই আছে, তো আপনি গেছেন পোলট্রির দোকানে, আব্দুর রহমান পেশাব করে পানি নেয় না, দে ছুরিটা দে, হালাল আমি করব। করেন কি করেন না? অনেক সময় পাকামো করে আমি আপনি সব হালাল করি। আপনি তো জানেন না যে ছুরিটা কালকে ধার করে নিয়ে এসছে, চকচক করছে একদম। ছুরিটা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই বলেছেন, মাথা আলাদা ধর আলাদা। এ হয় কি হয় না বলেন? হয় কি হয় না? দোকানদার বলছে সর্বনাশ, কি কাজ করলে, মাথা আলাদা করে দিলে। তা কি করবে? তো এই মুরগিটা বাড়ি নিয়ে গেছে। সালমান মা বলছে সর্বনাশ, হ্যাঁ গো জামাইকে মাথা কাটা মুরগি খাওয়াবে। জামাই দেখতে পাচ্ছে না কি চালাতো, রান্নাও হলো, তুমিও খেলে, জামাই খেলে। প্রশ্ন হলো, এ মাথা কাটা মুরগিটা খাওয়া যাবে? ওলামারা বলবেন না খাওয়া যাবে, খাওয়া যাবে না। প্রতি বছর এই জলসা শোনেন আপনারা? ছি 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 ছি, খাওয়া যাবে না বলছেন কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন যে, কিন্তু ওটা যে খাওয়া যাবে না, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ হয় তাহাই তো হারাম। আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন, ভুলবশত মাথা যদি আলাদাও হয় তবুও মুসলমানের ছেলেরা ওয়াজটা ভুলে যাবেন না। আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ তার নাম। খ্রিস্টান ধর্মের মেয়ে, বাম হাতে কোরআন নিয়েছিল, ডান হাতে ধূমপান করতে করতে বেহায়ার মতো সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, মুসলমানদের গর্ব করা কোরআন, এই কোরআনে ভুলবার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। ওই মহিলাটা কোরআন পড়া শুরু করলো। 2 বছর কোরআন পড়েছিল। 2 বছর পরে ক্যামেরার সামনে দাঁড়াইলো, সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ মহিলা, ওই মহিলাকে বলল, ম্যাডাম আপনি তো বলেছেন কোরআনের ভুলবার করব, বলেন তবে মহিলা আজকে বেহায়া নয়, ন্যাংটা পোশাক নয়, হিজাব পরেছে, সুন্দর পোশাক পরে কোরআন বুকে নিয়েছে, বলে বলবো, তবে আগে বলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মহিলা কোরআন পড়ে নিল। মহিলা কোরআন পড়ে নেওয়ার পর বলল, এই কোরআনে ভুলবার করতে গেলাম, একবার রিসার্চ করলাম, 2 বার পড়লাম, 5 বার পড়লাম, তবে হ্যাঁ কোরআনে ভুল পেলাম না। তবে বড় আফসোস লাগে, পৃথিবীর জমিনে কত গান শিখলাম, মধুর কণ্ঠে গান গাই, 2 বার 5 বার 10 বার, আর গান ভালো লাগে না। পৃথিবীর কত কবিতা বললাম, 1 বার 2 বার 10 বার, আর কবিতা ভালো লাগে না। পৃথিবীর কত ধর্মগ্রন্থ আছে, 5 বার 10 বার পড়লাম, আর ভালো লাগে না। প্রেমিকার চিঠি 1 বার 10 বার পড়ো, পুরাতন হয়ে যায়,
তবে আমি মনে মনে ভাবলাম 5 বার কোরআনটা পড়লাম, আর কোরআন পড়বো না। কোরআন পড়তে 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 কখন যেন 2 বছরে, কখন যেন 2 বছরে 52 বার আমি তেলাওয়াত করে দিলাম। সুবহানাল্লাহ। কতবার কতবার কতবার। ও আপনার ঘরে মা বোনরা তো কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে। রমজান মাস না এলে কোরআন পড়বে না, আর ওজোর বাহানা দিয়ে নামাজের ধারে কাছে আসে। ওই আপনি যখন মেয়ে দেখতে গিয়েছিলেন তখন আপনি বলছেন, হ্যাঁ গো তুমি তোমার বৌমা হবে, তা তুমি কি নামাজ কোরআন জানো? তখন আপনার বিয়ান জানলা দিয়ে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 12 বার খতম দেয়, আর নামাজ বাবারে পার্টি থেকে উঠতে না গো। এই যে 10 বছর সংসার করছে, নামাজ নাই, কুল নাই, কিচ্ছু নাই। কি বলছে বলো? এ বাবা, বাসের কন্ট্রাক্টর দেখেছেন? তা আপনি বলছেন সিট হবে, তো কন্ট্রাক্টর বলছে সম্পূর্ণ খালি, একটাও সিট নাই, বাসে দাঁড়ানোর জায়গা নাই। ভেতর দিকে যান না, ফাঁকা আছে, ভেতর দিকে যান না। কি বলছেন বলেন? ও জেনে শুনে মিথ্যা বলে যেন প্যাসেঞ্জার আমার থাকে। হে বাবা, কিছু কিছু মেয়ের মারা ওই রকম, জীবনে ওর মেয়ে নামাজ কোরআন পড়ছে না, পর্দা সেলাই চলে না। আচ্ছা এটা বলেন যে কোনো মেয়ের বাপ মা কোনোদিন ছেলের বাপকে বললো যে হ্যাঁ গো তোমার এঁড়ে গুরু কোরআন জানে? বলে আমার ছেলে আসতো এঁড়ে একদম। কোনো ছেলের জন্য জিজ্ঞেস করে কেউ? কেউ সবাই বলে মেয়ে হ্যাঁ মা কোরআন জানো, নামাজ জানো, আর তোমার ছেলে কিছুই জানে না, তো পেশাব করে পানিই তোলেই না। কি বলছেন বলেন? আর আমরা মেয়ের বাপরা সুখ খুঁজি 4 তলা বাড়িতে, যে শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে সে শালা জামাই হবে, আর যে সুদের কারবার করবে মেয়ে আমার সুখী হবে। ওখানে সুখ পাওয়া যাবে? রাগ করছেন, কষ্ট নিচ্ছেন। মাঝে মধ্যে শালা বলছি, রাগ করিয়েন না যেন, খুব দুঃখে বলছি বাপ। তবে শালা হলো 3 জায়গায় বলা হয়, একটা কামার শালা, আর একটা পাঠশালা, আর একটা বউয়ের ভাই শালা। তবে খারাপটা নেবেন না আব্বা। একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় পুরুষ মানুষ না মহিলারা? এই যে বলেন না কেন? বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে যে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, এই যে বাপ, এই যে দেখেন না, সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? কারা? পুরুষ মানুষেরা। তো চিকিৎসা বিজ্ঞান বলছে এর জন্য একমাত্র কারণ হলো মহিলারা, মানে তাদের বিবিরা এত পরিমাণে মানসিক অত্যাচার করে যে অতি অল্প দিনে মনের দুঃখে বেটা হার্ট অ্যাটাক করে মারা যায়। হায়াতের মালিক আল্লাহ, কিন্তু অধিকাংশ সময়ে দেখবেন সারাদিন মাঠঘাট করে মেহনত করে বাড়ি আসবেন, আপনাকে এমন একটা কথা বলে দেবে কলজি সেদ্ধ হয়ে যাবে। ঠিক না ভুল বলেন? কিছুদিন আগে এই মুর্শিদাবাদে বহরমপুর সাইডে ওয়াজ করে ঘরে বসে আছি, আর একটা মহিলা শুধু মুখি ঝুঁকি মারছে। তেমন বোন কি ব্যাপার, আমাকে দেখবেন নাকি? বলছে না আপনাকে অনেক দেখলাম জলসা তলাই, তারা তাবিজ দিলে খুব ভালো হতো। মানে কিসের তাবিজ? বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না, খুব ইয়ে। তাই বললাম কি তাবিজ দেবো, কি তাবিজ দেবো? তা চিন্তা করলাম মেয়েদের যদি মুখ বন্ধ হয় তো দেখবেন সংসারে সুখ পাওয়া যায়। যে মহিলার কথা কম হয় তার স্বামী স্ত্রী মিল মহব্বত আরো বেড়ে যায়, আর যার যত বেশি কথা ওই সংসারে আগুন তত বেশি লাগে। কি বলছেন? তাবিজ কি দেবো? বলছে আমার স্বামীর জন্য তাবিজ দেন, যেন স্বামীটার জন্য বসে থাকে। তা আমি চিন্তা করলে মুখ বন্ধ করে তাবিজ দিতে হবে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন তো মুখ বন্ধ করা তাবিজ কি আছে? এ বাবা, নতুন বছরের নতুন ক্যালেন্ডারের কাগজ তো মোটা হয় জানেন, তো এইরকম মোটা করে ছিঁড়েছি, ছিঁড়েটি এইরকম মুড়িয়ে এইরকম মোটা করে সুতো দিয়ে বেঁধে দিয়ে বললাম, বোন আমার এ তাবিজ কিন্তু সাংঘাতিক তাবিজ, এ তাবিজ কিন্তু কোনোদিন খুলবে না। মহিলাটা তাবিজ চুমু খেয়ে বুঝলেন, একদম আদর করে, হুজুর কোথা বাঁধবো গলায়? গলায় বাঁধ, তাহলে স্বামীর বালিশও দেবো? স্বামীর বালিশেও দেওয়া লাগবে না। তা কি করবো? স্বামী যখন মেহনত করে বাড়ি আসবে, ছুটে গিয়ে স্বামীর সামনে দাঁড়িয়ে মাথা নত করে বলবে আসসালামু আলাইকুম, দিয়ে তাবিজটা এ দাঁতে করে চিপে ধরে থাকবে, কথা বলবে না।
40 দিন পরে বুঝলেন, এই 40 দিন পরে ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি তো পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, মনে হচ্ছে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। মানে কি হলো বল? বলে আমার স্বামী আর অশান্তি করে না। মানে করবে কি করে, তো মুখ বন্ধ করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? এ মা বোনেরা, আমার খালারা, বোনেরা, আমার ভাইরা, আমার খাস করে মা বোনদেরকে বলি, 4 গুণ ভালো করো মা। নবী বলেন ওয়াল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, আর পর্দা সেলাই থাকবে। 4 গুণ ভালো করো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরেই যদি জ্বালবে তো বাজারের দোকানে কে জ্বালবে? হ্যাঁ, সব জায়গায় জ্বালতে হবে। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, আল হাদিসের আলো সব জায়গায় জ্বালো, সুন্নিয়াতের আলো সব জায়গায় জ্বালো। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কিছু কিছু মানুষ বলছে না, বলছে আপনি বললি আমি বলবো নাকি? আপনি বোকা হতে পারেন, আমি কি বোকা? আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, ওলামারা জানেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মুখটা বন্ধ করে দেয়া হবে, হাত কথা বলবে। যে হ্যাঁ, এই নবীজির মহাব্বতে যারা হাত নাড়িয়ে নাড়া দিয়েছিল, মুসিবতের দিনে তাদের বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ।